নমস্কার বন্ধুরা, মেঘালয়ে শিলং ভ্রমণের আমাদের আজ দ্বিতীয় দিন। আজ আমরা শিলংয়ের লোকাল স্পটগুলি ঘুরে দেখব। আমরা কোথায় কোথায় ঘুরলাম, কোথায় কত এন্ট্রি ফি লাগলো এবং স্পটগুলির টাইমিং এবং ডিস্টেন্স এর সমস্ত কিছু জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গাড়ি যেহেতু আমাদের কয়েকটা দিনের জন্য রিজার্ভ করাই ছিল, তাই আমরা সকাল সকাল হোটেল থেকে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে স্পটগুলির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আপনাদের সাথে যদি গাড়ি রিজার্ভ করা না থাকে, আপনারা পুলিশ বাজারে গিয়ে ছোট বড় গাড়িগুলি বুক করে নিতে পারেন শিলংয়ের লোকাল জায়গাগুলি ঘুরে দেখার জন্য। আর যদি আপনারা কম খরচে ঘুরতে চান, তাহলে মেঘালয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনে অর্থাৎ এমটিডিসির বাস রয়েছে, যার অফিসটি আপনি পেয়ে যাবেন পুলিশ বাজারে। ভাড়া পড়বে পার হেড 350 টাকা। এটি সকাল 8:30টায় ছাড়ে আর এর অফিস সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। তাই আপনারা আগের দিন গিয়ে বুক করে নিতে পারেন। আর যদি 6-7 জনের একটা গ্রুপ থাকে, তাহলে বাস না করে বরং বড় গাড়ি করে নিতে পারেন, ভাড়া কিন্তু একই পড়বে। আর যদি নিজের মতো ঘুরতে চান, তাহলে একটা গাড়ি বুক করে নিন পুলিশ বাজার থেকে। গাড়িতে যেতে যেতে আপনি এই দৃশ্য উপভোগ করবেন। গাছের ফাঁক দিয়ে কখনো নীলাভ আকাশ, আবার কখনো শরতের মেঘের মতো সাদা আকাশ ভেসে বেড়াচ্ছে। এই দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই করবে। মেঘালয়ের নামকরণ সত্যিই সার্থক। প্রথমে এলাম আমরা গল্ফ কোর্সে। এটির এন্ট্রি ফি 50 টাকা। বাইরে থেকে সুন্দরভাবে দেখতে পেলাম বলে আমরা আর ভেতরে ঢুকিনি। মার্কিন যুক্তরাষ্ট্র গল্ফ অ্যাসোসিয়েশন মিউজিয়ামে শিলং গল্ফ কোর্সকে প্রাচ্যের গ্লেন ইগল হিসাবে বিবেচনা করা হয়েছে। ক্যাপ্টেন জ্যাকসন এবং সিকে রোডস দ্বারা 1924 খ্রিস্টাব্দে 9টি গর্তযুক্ত থেকে এটি 18টি কোর্সে রূপান্তরিত হয়েছে। সকাল 6:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এটি খোলা থাকে। গল্ফ কোর্স থেকে শিলং পিকের দূরত্ব হলো 13 কিলোমিটার। আর এই যে জায়গাটি দেখছেন, এটি শিলং পিকের জায়গার একটু আগেই পড়বে। এখান থেকে আপনার গাড়িটি আর যাবে না। এই জায়গাটা থেকে 200 টাকা দিয়ে মারুতি অল্টো 4 সিটার আপনাকে একটা বুক করতে হবে। এখানে গাড়ি বুক করার আগে আপনার একটা আইডি প্রুফ দেখাতে হবে। আর শিলং পিক পৌঁছানোর জন্য আপনি একটা সম্পূর্ণ এয়ারফোর্স ক্যাম্পাসের মধ্যে দিয়ে যাবেন, যেখানে ক্যামেরা বা মোবাইলে ভিডিও করা অ্যালাউ নয়। দ্য হাইয়েস্ট পয়েন্ট ইন শিলং। শিলং শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত শিলং পিক সমুদ্রপৃষ্ঠ থেকে 1966 মিটার ওপরে। একটি মনোরম শান্ত পরিবেশ। আকাশ পরিষ্কার থাকলে ওয়াচ টাওয়ারের ওপর থেকে আপনারা বাংলাদেশ সীমান্তকে পরিষ্কারভাবে দেখতে পাবেন। আর ওয়াচ টাওয়ারের ওপরে একটি টেলিস্কোপের ব্যবস্থা আছে। 20 টাকা ফিস দিয়ে আপনারা পার পার্সন এই পুরো শিলং শহরটিকে ভালোভাবে দেখতে পারবেন। শিলং পিক সকাল 9টা থেকে দুপুর 3:30 পর্যন্ত খোলা থাকে। প্রতি বুধবার বন্ধ থাকে। আর এখানে এন্ট্রি ফি পার পার্সন 30 টাকা। খাসি লোককাহিনী অনুসারে তাদের দেবতা লেসাইলংয়ের এখানে বাসস্থান, যিনি সকলের মঙ্গল করেন। এখানে কিছু মার্কেটও রয়েছে। আর রয়েছে খাসি ড্রেস ও অর্নামেন্টস পরে ছবি তোলার ব্যবস্থা। আপনারা ওদের মতো এরকম সেজে নিতে পারেন। অর্নামেন্টস আর ড্রেসের জন্য লাগছে 100 টাকা। আর ওদের ক্যামেরায় ছবি তুলে যদি নিতে চান, তার জন্য চার্জ লাগছে 100 টাকা। এখন আমরা যাচ্ছি আপার শিলং টি ফার্মের ওপর দিয়ে। গাড়ি থেকেই আমরা ভালোভাবে দেখতে পেলাম বলে ভিতরে আর ঢুকলাম না। আপনাদের হাতে সময় থাকলে এটির ভিতরে ঢুকে একটু দেখতে পারেন। ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে ওখানে কিছু খেতেও পারেন। ফার্মটি খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তবে চেষ্টা করবেন 6টার মধ্যেই যাওয়া। অন্ধকার হয়ে গেলে টি বাগানের ভেতরটি কিন্তু ভালোভাবে দেখতে পারবেন না। এরপরে আমরা এলাম শিলংয়ের এলিফ্যান্ট ফলসে। শিলং পিক থেকে এর দূরত্ব 26 কিলোমিটার। এটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এলিফ্যান্ট ফলসে এন্ট্রি ফি পার পার্সন 100 টাকা। এখানে একটি বড় মার্কেটও রয়েছে এবং তার মধ্যে বিভিন্ন খাবারের দোকানও আছে। রয়েছে খাসি ড্রেস পরে ছবি তোলারও ব্যবস্থা। এটি হলো এলিফ্যান্ট ফলসের প্রথম স্টেপ। প্রথম স্টেপ থেকে সেকেন্ড স্টেপে সিঁড়ি কিন্তু খুব বেশি নেই। উপর থেকে 3rd স্টেপ পর্যন্ত পৌঁছাতে আপনাকে 115টি সিঁড়ি অতিক্রম করতে হবে। সিঁড়িগুলির হাইটগুলো কিন্তু খুব বেশি উঁচু নয়। এটি হলো এলিফ্যান্ট ফলসের সেকেন্ড স্টেপ। এটি হলো এলিফ্যান্ট ফলসের 3rd স্টেপ। পরপর 3টি ধাপে এই জলপ্রপাতটি বয়ে চলেছে। শেষ ধাপটি খুবই মুগ্ধকর। বিশাল পাথরের নাম অনুসারে ব্রিটিশরা এর নামকরণ করেছিল এলিফ্যান্ট ফলস, যা দেখতে ছিল অনেকটা হাতির মতো।
1897 সালে ভূমিকম্পের ফলে সেই পাথরটি বিনষ্ট হয়ে যায়। আপনারা কিন্তু অবশ্যই 3rd স্টেপটা পর্যন্ত নামবেন। এলিফ্যান্ট ফলস থেকে এয়ারফোর্স মিউজিয়ামের দূরত্ব হলো 1 কিলোমিটার। এখানে পার পার্সন বড়দের এন্ট্রি ফি 100 টাকা এবং ছোটদের 50 টাকা। প্রতি সোমবার মিউজিয়ামটি বন্ধ থাকে। মঙ্গল থেকে রবি সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। ন্যাশনাল হলিডেগুলোতেও কিন্তু মিউজিয়ামটি বন্ধ থাকে। এই মিউজিয়ামটি দেশের প্রতিরক্ষা বাহিনী, বিশেষ করে বিমান বাহিনীর একটি উজ্জ্বল প্রদর্শন। এখানে আপনারা প্রতিরক্ষার ইতিহাস সম্পর্কে জানতে পারবেন আর দেখতে পাবেন বিমান ও পাইলটের বিভিন্ন মডেল, পাইলটদের বিভিন্ন সিজনের বিভিন্ন রকমের ইউনিফর্ম, ক্ষেপণাস্ত্রের ক্ষুদ্র মডেল, রকেট এবং বিভিন্ন রকমের যন্ত্রপাতি রয়েছে। ভারত ও চীন, ভারত এবং পাকিস্তানের যুদ্ধেরও বিভিন্ন রকম ছবি রয়েছে। এছাড়া রয়েছে মেঘালয়ে মানুষদের বিভিন্ন জীবনযাত্রার প্রদর্শন, যেমন ওদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, রান্নার জিনিসপত্র, পোশাক আশাক, এই সমস্ত ব্যবহারের জিনিসপত্রগুলি আপনারা এখানে দেখতে পারবেন। মিউজিয়ামটি ঘুরে দেখতে পুরো 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যাবে। মিউজিয়ামটি কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখবেন। এখানে এসে আপনাদের অন্যরকম ফিলিংস তৈরি হবে। এয়ারফোর্স মিউজিয়াম থেকে ডন বস্কো মিউজিয়ামের দূরত্ব হলো 11 কিলোমিটার। ডন বস্কো মিউজিয়ামটি DBCIC এর অংশ, যার ফুল ফর্ম হলো ডন বস্কো সেন্টার ফর ইন্ডিজিনাস কালচার। এটি টোটাল 7 তলার একটি মিউজিয়াম, যেটি ঘুরে দেখতে আপনার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লেগে যাবে। মিউজিয়ামটিতে বড়দের পার পার্সন চার্জ লাগবে 100 টাকা আর ছোটদের স্টুডেন্ট হলে চার্জ লাগবে 50 টাকা। এটি খোলা থাকে ফেব্রুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। সেই সময়ে লাস্ট এন্ট্রি হয় কিন্তু বিকেল 4:30। আর ডিসেম্বর আর জানুয়ারি মাসে খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 4:30। তখন লাস্ট এন্ট্রি হয় বিকেল 3:30 পর্যন্ত। মিউজিয়ামটি মূলত উত্তর পূর্বের সংস্কৃতি, প্রকাশনা, প্রশিক্ষণ ও অ্যানিমেশন প্রোগ্রাম নিয়ে গঠিত। আদিবাসী সংস্কৃতির এশিয়ায় বৃহত্তম জাদুঘর হিসাবে এটি প্রতিষ্ঠিত হয়েছে। এই জাদুঘরটি শিলংয়ের মাওলাইতে অবস্থিত। মিউজিয়ামটির টপ ফ্লোরে আপনি পেয়ে যাবেন এরকম একটি স্কাইওয়াক, যেটি থেকে শিলং শহরটিকে খুব ভালোভাবেই দেখা যায়। স্কাইওয়াকের পার্টিকুলার কোন জায়গাটা থেকে শিলংয়ে পার্টিকুলার কোন জায়গাটা দেখা যায় এখানে সেটাও মেনশন করা আছে। মিউজিয়ামটির 4th ফ্লোরে রয়েছে একটি রেস্টুরেন্ট, যেখান থেকে দৃশ্যটি এরকম উপভোগ করতে পারেন, সাথে কিছু স্ন্যাক্স বা কফি নিয়ে। আজ আমরা শিলংয়ে সাইট সিন করতে করতে রাস্তায় কোনো ভালো রেস্টুরেন্ট পাইনি, তাই এখানে কিছু স্ন্যাক্স আর কফি খেতে খেতে বাইরের দৃশ্যটি উপভোগ করতে লাগলাম। ডন বস্কো মিউজিয়াম থেকে ওয়ার্ডস লেকের দূরত্ব 5 কিলোমিটার। আমি কোন কোন মাসে কোন কোন বার কোন সময় খোলা থাকে সমস্তটাই তুলে ধরলাম। আপনারা আসতে চাইলে ভিডিওটি পজ করে দেখে নেবেন এবং কী বার বন্ধ থাকে আর এখানে পার পার্সন কত করে চার্জ সেটাও তুলে ধরলাম। প্রায় 100 বছরের পুরনো এই লেকটি আসামের তৎকালীন প্রধান কমিশনার স্যার উইলিয়াম ওয়ার্ড পরিকল্পনা করেছিলেন। 1894 সালে কর্নেল হপকিন্স এটি নির্মাণ করেছিলেন। উইলিয়াম ওয়ার্ডসের নাম অনুসারে এই লেকটির নাম হয়েছে ওয়ার্ডস লেক। নভেম্বর মাসের মাঝামাঝি এখানে চেরি ব্লসম ফেস্টিভ্যাল হয়ে থাকে আর তার অনেক আগে থেকে এখানে প্রস্তুতি শুরু হয়ে যায়। তাই যারা শিলংয়ে সেই সময় আসার প্ল্যান করছেন তাদের কাছে এটি একটি উপরি পাওনা হয়ে থাকবে। আর ইন্টারনেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন কোন ডেটে ফেস্টিভ্যালটি হচ্ছে। উমিয়াম লেকে বৃষ্টির কারণে আমরা বোটিং করতে পারিনি, এখানে এসে সেই আক্ষেপ পূর্ণ করে নিলাম। একটি 4 সিটের বোটিংয়ের জন্য আমাদের ভাড়া নিয়েছিল 200 টাকা।
এখন কিন্তু সন্ধে নেমে গেছে, আর এই সময় লেকের জলে বোট নিয়ে ভেসে বেড়ানোর মজাই কিন্তু আলাদা। আর এই লেকটি স্থানীয় মানুষদের কাছে নান পোলক নামে পরিচিত। আজ শিলংয়ের রাস্তায় আমরা অনেকক্ষণই জ্যামে আটকে পড়েছিলাম, তাই সময়ের অভাবে আমাদের লেডি হায়দারি পার্কটি যাওয়া হলো না। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই এটি ঘুরে দেখবেন। তাছাড়া আপনারা যারা শিলং আসা প্রোগ্রাম করছেন তারা আর একটা দিন হাতে নিয়ে দেখে নিতে পারেন কিছু স্পটগুলি, যেমন মফলন সেক্রেট ফরেস্ট, ক্যাথিড্রাল চার্চ, বাটারফ্লাই মিউজিয়াম, মেঘালয় স্টেট মিউজিয়াম এবং লাইটলুম ক্যানিয়ন। আর এই স্পটগুলি সকাল থেকে সন্ধে পর্যন্ত কটা থেকে কটা খোলা থাকে এই লিস্টটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে এটি দেখে নিতে পারেন। শিলংয়ের দ্বিতীয় দিনের ট্যুর আমাদের এখানেই সমাপ্ত। মেঘালয়ের তৃতীয় দিন আমরা কোথায় ঘুরলাম দেখতে হলে চোখ রাখুন আমার পরের ভিডিওটিতে।